আসসালামু আলাইকুম। গোল ক্লিয়ার, প্রপার মাইন্ডসেট আছে, মার্কেট অ্যানালাইজ করেছেন, তারপর আপনারা আপনাদের নিশ অর প্রোডাক্ট সিলেকশনে যাচ্ছেন বা সিলেক্ট করতে পেরেছেন। যদি সব কিছু ক্লিয়ার থাকে, আজকে আমরা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল টার্মে যাব। আমি একটা জিনিস বলছি, বিজনেস হচ্ছে আসলে সঠিক সেলস পিচ। আমি এখন যে কথাটা বলছি এটা অনেক দিনের লার্নিংয়ের একটা কথা। বিজনেস হচ্ছে সঠিক সেল পিচ বলতে বলা হচ্ছে আপনি আপনার অ্যাড বা আপনার ভিডিও বা আপনার যে মেসেজটা থ্রো করবেন সেটাকে বলা হচ্ছে সেলস পিচ। ওই প্রপার সেলস পিচ অ্যান্ড প্রপার ক্যালকুলেশনের রেজাল্ট। কারণ আপনি সেলস পিচ কীভাবে হবে না হবে কী বিষয়, এগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করবো। আজকে মূলত ক্যালকুলেশন শেয়ার করব। আমরা যেই প্রোডাক্টটা সিলেক্ট করেছিলাম ওই প্রোডাক্ট সিলেকশনের কিন্তু একটা খুবই বড় আপনাদেরকে একটা আমি রুলস দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা 300 টাকা প্রফিট করব মিনিমাম একটা প্রোডাক্টে। যদি 300 টাকা প্রফিট না হয় তাহলে আমরা ব্যবসায়ী করব না। এখন নর্মালি 300 টাকা প্রফিট করতে গেলে আপনার 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করতে হতে পারে। ওকে, এটা আসলে মূলত বিজনেস প্ল্যানিং এর একটা সেকশন। 1000 টাকা যদি আপনি প্রফিট সেল করেন, 1000 টাকার একটা প্রোডাক্ট, আপনি ইজিলি 30% কিন্তু প্রফিট করতে পারবেন। 30% প্রফিট মোটামুটি সব বিজনেসই পসিবল। 2000 টাকার করলে এখানে আপনার মিনিমাম 600 থেকে 700 টাকা ইজিলি প্রফিট করতে পারেন। তো তবে আমরা এত বড় ক্যালকুলেশনে যাচ্ছি না। বিজনেস করে আমরা ইনকাম করবো, হ্যাঁ আমরা বিজনেস করে 50 লাখ টাকা ইনকাম করব, বাট তার জন্য আমাদের তো ছোট ছোট স্টেপে আগাতে হবে, প্ল্যানিং করতে হবে, রাইট? সো প্ল্যানিংয়ের জন্য আমরা প্রথমে ছোট ছোট আকারে আগাচ্ছি। আমরা চিন্তা করলাম আমরা 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করব, 300 টাকা প্রফিট থাকবে, 700 টাকা প্রোডাক্ট কস্ট, আর ওইখানে আরও আনুষঙ্গিক প্যাকেজিং যা যা কস্ট থাকে সব কিছু করার পরে আমরা নেট প্রফিট করব 300 টাকা। এখন আমরা মূলত বিজনেস প্ল্যান সাজাবো। আমি ফ্রি মার্কেটিংয়ে তেমন একটা বিশ্বাসী না। কেন বিশ্বাসী না? কারণ আপনি যদি ফ্রি মার্কেটিং করেন, মার্কেটিংয়ের 2টা স্টেপ। আপনি যদি ফেসবুক মার্কেটিং করছেন, ফেসবুক মার্কেটিংয়ের 2টা স্টেপ। স্টেপ নাম্বার 1, আপনি ফ্রি মার্কেটিং করবেন বা অর্গানিক মার্কেটিং করবেন। অর্গানিক মার্কেটিং মিনস আপনি হয়তো বিভিন্ন গ্রুপে যে সেল পোস্ট করবেন, যেটা আমি বাংলাদেশের বেশি উদ্যোক্তাদেরকে করতে দেখি, যে তারা একটা সেল পোস্ট করে আপনারা এটা কিনেন সেটা কিনেন। এগুলো আসলে রং কনসেপ্ট। এগুলো রং কনসেপ্ট আমি বলবো না, বাট এখনকার সময় এসে একটা জিনিস চিন্তা করেন, একজন মানুষ ইনভেস্ট করছে, সে টাকা দিচ্ছে ফেসবুককে, আপনি দিচ্ছেন না ফেসবুককে টাকা। সো এখানে তো বিভিন্ন প্রবলেম হবে। এবং আমি মনে করি যে ফেসবুকের সিস্টেমটা এরকম হলে আমার জন্য বা সলিড উদ্যোক্তাদের জন্য যারা প্রপারলি বিজনেস করতে আসছে তাদের জন্য অনেক হেল্পফুল হতো যে ফেসবুকে কোনো অর্গানিক ভিউই থাকবে না, সব ভিউ হবে পেইড। আপনি জাস্ট ফেসবুকে ডলার দিবেন, ফেসবুক আপনাকে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিবে। হ্যাঁ, এখানে আপনি যখন অ্যাড রান করবেন অনেক ধরনের ইস্যু আপনি পাবেন। আপনি কার্ড ইস্যু পাবেন, আপনি অনেকের কার্ডে প্রবলেম, অনেকে আপনার এজেন্সি খুঁজে পায় না, বিভিন্ন বিষয়ে বস্তু হবে, সমস্যা নেই। আমি যেহেতু আপনারা যদি আমার সাথে আসেন, আমি সব আপনাদেরকে শিখাবো কীভাবে কী করতে হবে না করতে হবে সব বিষয়ে। আপাতত বেসমেন্ট তৈরি করেন, আপাতত একটা বেসমেন্ট তৈরি করেন, প্ল্যানটাকে মাথায় নেন। এখনই তো অ্যাকশনে যেতে হচ্ছে না, কালকে তো বিজনেস শুরু করতে হচ্ছে না, একটু সময় নেন। আর যারা অলরেডি বিজনেস করছেন তাদের জন্য তো এটা একদম মেঘনা চাইতে বৃষ্টির মতো একটা অবস্থা। কারণ এরকম প্ল্যানিং করে যদি আপনি বর্তমানে বিজনেসটাকে রানিং করতে পারেন, আপনার বিজনেসের গ্রোথ অনেক বাড়বে। আমরা একটু টেকনিক্যাল টার্মে যাব, একটু পরে যাব, কয়েকটা ভিডিও পরে যাবো। আজকে আমরা মোটামুটি বিজনেস প্ল্যানিংয়ে যাচ্ছি। 30% প্রফিট করব, 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করব। এখন সেলস পিচ, আমরা অ্যাডে কি বলবো বা আমরা কি বলে মানুষকে প্রোডাক্ট বিক্রি করব, এটা মার্কেটিং প্ল্যানিং, কন্টেন্ট প্ল্যানিং অ্যান্ড স্টোরি টেলিং একটা মডিউল আছে আপনাদের, সেখানে আমরা শেয়ার করব। এখন আমরা ওই দিকে যাচ্ছি না। আমরা চিন্তা করছি আমরা যদি সরাসরি একটা মানুষের সাথে কথা বলি, যে আমি যদি একজন সঠিকভাবে মার্কেটিং শিখতে পারি, এই রেশিওটা তখনই কাজ করবে যখন আপনি প্রপারলি মার্কেটিং শিখতে পারছেন, যখন আপনি প্রপারলি মানুষকে কনভিন্স করতে পারবেন। এই ফানেল বা এই স্ট্র্যাটেজি তখন কাজে লাগবে না জাস্ট আপনি একটা প্রোডাক্টের একটা গেঞ্জি বা একটা শাড়ির ছবি তুলে দিলেন, ছবি তুলে জাস্ট শেয়ার করে দিলেন, তখন কিন্তু এই স্ট্র্যাটেজি কাজে লাগবে না, তখন ইনভেস্টমেন্ট অনেক লাগবে। আমি রিসেন্টলি হিউজ পরিমাণ মেসেজ আমার পেজে পেয়েছি, আগে ব্যবসা ভালো ছিল, এখন ব্যবসা ভালো হচ্ছে না, এখন আমি ইনভেস্টমেন্ট বেশি বেড়ে যাচ্ছে, এখন আমি সেল পাচ্ছি না, কর্মী খরচ চালাতে পারছি না। আসলে বেশিরভাগ ব্যবসা 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে যদি আপনারা প্রপার প্ল্যানিং না করেন। ওকে, যাই হোক আমরা সে ব্যাপারে না যাই। আপনি যদি সরাসরি কাউকে কথা বলেন তাহলে একটা সম্ভাবনা আছে আপনি 10 জনের কাছের সাথে কথা বললে 1-to-1 কথা,
যে আপনি আমার সাথে বসলেন, বসার পর আপনি যদি কথা বলেন তাহলে 10 জনের মধ্যে আপনি 7 জনকে ইজিলি কনভিন্স করতে পারবেন, যদি আপনি খুব ভালো মানের মার্কেটার হন। যদি তাও না পারেন, আপনি কিন্তু 5 জনকে সরাসরি কথা বললে কনভিন্স করতে পারবেন। মানে 10:5। আপনি যদি 2 জনের সাথে কথা বলেন, একজনকে কনভিন্স করতে পারবেন। কিন্তু ইউজ যখন আপনি সরাসরি কথা বলবেন, বাট আমরা এই রেশিওতে যাবই না, কারণ আমরা তো আর সরাসরি কথা বলে বিক্রি করছি না। আমরা যেহেতু যে কোনো কিছু বিক্রি করব অনলাইনে বা মার্কেটিং করব অনলাইনে, সুতরাং আমাদের রেশিওটা একটু অন্যরকম হবে। যারা ডিজিটাল মার্কেটিং করতে চান বা যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাবেন ভাবছেন, তারাও আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারেন, অনেক উপকারে আসবে এই ক্লাসটা। কারণ আপনারা অনেকেই দেখা যায় উল্টাপাল্টা কার্যক্রম করে যারা এজেন্সি চালায়, যারা সলিড উদ্যোক্তা, তাদের 12টা বাজিয়ে দিচ্ছেন। সো এরকম করবেন না। এরকম করলে আসলে আপনি হয়তো সাময়িকভাবে লাভবান হবেন, কিন্তু অনেক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে, যেটা আমি চাই না। ওকে, অনলাইনে আমরা রেশিওটাকে ধরবো 100-তে। যেহেতু আমরা শতকরা হিসাব করবো, পার্সেন্টেজ হিসাব করবো, তাই আমরা 100-তে চিন্তা করব এবং 100-তে আমরা 2টা সেল জেনারেট করব। এখন কথা আসতে পারে যে 100-তে 2টা সেল এত কম কেন? আসলে আমি সর্বনিম্নটা ধরেছি। আপনি মাঝামাঝি বা মিডিয়াম বা আমার মার্কেটিং প্ল্যানিং ফাইনাল সব না বুঝলেও আমি তো অনেক অ্যাডভান্স লেভেলের কথাবার্তা আপনাদেরকে চাইলে আসলে বলতে পারি, বাট সেগুলো বলছে না, কারণ নতুন অবস্থা এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। চাইলে আপনারা এটাকে 100:10 করতে পারেন বা 20 করতে পারেন। এটা আসলে ডিপেন্ড করবে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপর, রাইট? সো যেহেতু আমরা সবাই নতুন উদ্যোক্তা, আমরা এত বড় রিস্কে যাব না, আমরা সবচেয়ে কমটাই ধরবো। যে আমি যদি 100 জন মানুষের কাছে যাই বা 100 জন মানুষকে আমার অ্যাপ্রোচটা দেই, তাহলে 2 জন মানুষ কিনবে। এটা তো আসলে হওয়া দরকার। 50 জনের কাছ থেকে আপনি 1 জনের কাছে সেল করতে পারবেন না, তাহলে আপনি কেমন রান করছেন, কেমন মার্কেটিং করছেন? প্রশ্নবিদ্ধ হয় কিন্তু। সো এই জিনিসটা মাথায় রাখেন, আমরা 100 জনের কাছে গেলে 2 জনের কাছে সেল করব। এখন 100 জনের থেকে মেসেজ পেতে আমার কত টাকা খরচ হবে, এখানে ডিপেন্ড করে কন্টেন্ট। আপনার কন্টেন্টটা কেমন? আমার ক্ষেত্রে আমি যদি 100 জনের কাছে পৌঁছাতে চাই, তাহলে প্রতি জনের মেসেজ পেতে বা প্রতিটা মানুষের কাছে আমার যেতে 0.01 সেন্ট খরচ হয়। ক্যান ইউ বিলিভ? আপনি যদি বিলিভ না করেন, আমি হয়তো আপনাদেরকে দেখাবো বা এই মুহূর্তে স্ক্রিনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ টাকা খরচ করছি। অনেক কম, আমার 0.01 সেন্টের কম খরচ হয়, কারণ আমার কন্টেন্ট, দ্যাটস মাই কন্টেন্ট পাওয়ার। আরও এর চেয়েও কম সেল জেনারেট করি। ওকে, আমরা সেই ব্যাপারে না যাই, ক্যালকুলেশনটা ভালো মতো বুঝেন। আমরা 100 জনের কাছে গেলে 2 জনের কাছে আমরা সেল করব। এখন এই 100 জনের কাছে যেতে আমাদের খরচ হয় কত? আমরা যদি 100 ইন্টু 0.01, তাহলে আমার $1 খরচ হয়। আমি হিসাবের সুবিধার্থে 100 টাকা ধরে নিচ্ছি। $1 ইকুয়াল টু 100 টাকা। হ্যাঁ, আমি জানি এই মুহূর্তে ডলার রেট বেশি, তবু আমি 100 টাকা হিসাব করছি সুবিধার ক্ষেত্রে, যে $1 ইকুয়াল টু 100 টাকা। দ্যাটস মিন আমার 100 জনের কাছে পৌঁছাইতে 100 টাকা খরচ হয়। এখন আপনি চিন্তা করেন, 100 টাকা যদি আপনি খরচ করেন, তাহলে আপনি সেল পাচ্ছেন 2টা। ওকে, সো আপনি 100 টাকা যদি খরচ করেন, আপনি 100 টাকা খরচ করলে আপনি 2টা সেল পাচ্ছেন। এখন 2টা সেল, আপনি প্রতিটা সেলে কিন্তু আপনার 300 টাকা করে প্রফিট হচ্ছে। আপনি সেল করছেন 100 টাকায় 2000 টাকা, এবং আপনার লাভ হচ্ছে কিন্তু প্রতিটা প্রোডাক্টের 300 টাকা করে। দ্যাটস মিন 600 টাকা আপনার লাভ হচ্ছে। এখন এই 600 টাকার মধ্যে আপনার এই অ্যাড খরচটা যাবে, এই অ্যাড খরচ কিন্তু আবার এই 300 টাকা থেকে আপনাকে দিতে হবে। কারণ এই অ্যাড খরচ আপনি যদি আবার, হ্যাঁ, আমরা যখন ভবিষ্যতে ভালো মার্কেটার হব, তখন আমরা এই 300 টাকার বাইরে থেকেই আমরা সেল করব। তখন আমরা 1000 টাকার প্রোডাক্টকে 1200 টাকার প্রোডাক্ট বানাই দেবো। কিন্তু এখন তো আমরা যেহেতু নতুন, আমি কিন্তু একদম নতুনদের জন্য বলছি এই হিসাব। আপনারা যদি এখন এক্সট্রিম লেভেলের ক্যালকুলেশনে আসেন, সেটাও আমার কাছে আছে, বাট সেটাতে দিকে আমি যাচ্ছি না। আমি দেখাবো 10 লাখ 15 লাখ পর্যন্ত কীভাবে সেল জেনারেট করা যায়, দেখাবো ইনশাল্লাহ। সুতরাং আপনার 100 টাকা অ্যাড খরচ যাচ্ছে এবং আপনার সেল হচ্ছে 600 টাকা। সুতরাং আমি আরও 100 টাকা এখান থেকে অ্যাড খরচ বাদ দিচ্ছি, থাকছে কত? 500 টাকা। ওকে, 500 টাকা। এখন
এটুক আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, যদি ক্লিয়ার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি এটুক মুছে দিচ্ছি। আমি যদি 100 টাকা খরচ করি তাহলে আমি 2 জনের কাছে সেল করতে পারবো। ওকে, তাহলে আমি চাই প্রতিদিন 10টা সেল করতে, খুব বেশি সেল না, প্রতিদিন 10টা সেল করতে। এখন 10টা সেল আবার খুব কিন্তু কঠিন না, আপনি যেই প্রোডাক্ট যেই সেক্টর নিয়ে কাজ করেন 10টা সেল খুব বেশি কঠিন না। এখন আমি যদি 10টা সেল করতে চাই, আমি যা বুঝলাম যে আমি 50 জনের কাছে গেলে আমার একটা সেল হয়, তার মানে আমি যদি 10টা সেল করতে চাই আমাকে 500 জনের কাছে যেতে হবে, রাইট? এখন আমি যদি 500 জনের কাছে যাই তাহলে আমার কস্টিংটা কত হয় এটা একটু দেখার বিষয়। আমরা 500 জনের কাছে গেলে কস্টিং দিচ্ছি 0.01 ইকুয়াল টু $5, হিসাবের সুবিধার্থে 500 টাকা। তার মানে 1 টাকায় আমি একজনের কাছে পৌঁছাচ্ছি। ওকে, সো 1 টাকায় আমি একজনের কাছে পৌঁছাচ্ছি। এখন 500 জনের কাছে যদি আমি পৌঁছাই তাহলে আমার সেল কয়টা হবে? 10টা। তো আমার সেল যদি 10টা হয়, ইজিলি আমি 300 টাকা করে যেহেতু প্রফিট করব, আমি 3000 টাকা এখান থেকে বেনিফিটেড হতে পারবো, এবং এই 500 টাকা আমি মাইনাস করব, দ্যাটস মিন আমার 2500 টাকা প্রফিট থাকবে প্রতিদিন প্রোডাক্ট সেল করার পর। তো ডেলিভারি কস্ট এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কি কাস্টমার থেকে নেবেন নাকি নিজে দিবেন। মোটামুটি অনেকেই কাস্টমারের কাছ থেকেই নেয়, আবার অনেকে নিজেই দেয়, আমি প্রেফার করি কাস্টমারের কাছ থেকেই নিতে। সো 2500 টাকা আপনার প্রতিদিন প্রফিট থাকবে। একদিনে যদি 2500 টাকা প্রফিট হয় তাহলে 2500 ইন্টু 30 ইজিলি 75,000 টাকা নেট প্রফিট। এখন 500 জন মানুষের কাছে যে আপনি সেল করবেন বা 500 জন মানুষের সাথে যে কথা বলবেন আপনি, আপনার পক্ষে একা করা সম্ভব না। আপনাকে 2 জন অর 1 জন লোক রাখতে হবে। আমি ভাবলাম 2 জন, যেহেতু প্যাকেজিংয়ের ব্যাপার আছে, সুতরাং প্যাকেজিংয়ের জন্য আপনাকে এবং আপনার তাদের সাথে মেসেজ করার জন্য আপনার 2 জন লোক লাগবে। এখন চিন্তা করেন যে আপনার 2 জন লোক লাগবে, এই 2 জন লোককে আপনি এখানে যেহেতু আপনার 12,500 টাকা করে যদি আপনি স্যালারি দেন, 12,500 এবং 12,500, আপনি কিন্তু 25,000 টাকা স্যালারি দিয়ে দেন। এখান থেকে আপনি আরো -25 করেন, আপনার কিন্তু 50,000 টাকা ইজিলি থাকছে। ক্যালকুলেশন নতুনদের জন্য অনেক কমপ্লেক্স, আই নো দ্যাটস ওয়াই আমি এত ক্যালকুলেশনে যাচ্ছি না। তবে এইখানে খরচটা কমানো সম্ভব, কারণ আপনারা অনেকেই আমার পিডিএফ কিনেছেন, আমার ইবুক কিনেছেন, আমার কোর্স কিনেছেন, আমার সাথে কথা বলার প্রয়োজন হয়েছে না। আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি, আপনারা যে পেজে যান, যে পেজে যে অর্ডার করেন, অটোমেটিকলি পেমেন্ট আপনার বিকাশ থেকে টাকা কেটে নেয় এবং আমার অর্ডারটা হয়ে যায় এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসে ল্যান্ডিং পেজের থ্রুতে। ওই ল্যান্ডিং পেজের থ্রুতে করলে কোনো মানুষই লাগবে না। এই যে এখানে যে 25,000 টাকা আপনি দেখতে পাচ্ছেন, এই 25,000 টাকা আপনি ইজিলি সেভ করতে পারবেন। আমার ক্যালকুলেশনে যদি কোনো ভুল থাকে আপনারা আবার একটু রিচেক করবেন, কারণ ক্যালকুলেশন ভুল হতেই পারে, বা এটা খুব বড় ম্যাটার না। তবে আমি কয়েকবার ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমি এটাই দেখতে পেরেছি, যদি আপনি সেম ক্যালকুলেশনে যান 50,000 টাকা আপনি ইজিলি প্রফিট করতে পারবেন। আরও ধরেন আপনার 10,000 টাকা খরচ, তবুও 40,000 টাকা। এখন এটা কিন্তু খুবই সিম্পল ম্যাথ, ইজি ম্যাথ, খুব কঠিন না। আপনার কন্টেন্ট ভালো হলে ওই 500 থেকে 2টা যেখানে সেল হচ্ছিল, 50 থেকে 1টা, ওইখানে হয়তো বা 50 থেকে হয়ে যাবে 2টা। 50-এর জায়গা থেকে যদি 2টা বাড়ে, জাস্ট ডাবল হয়, আপনার যেখানে 75,000 ছিল সেটাও কিন্তু ডাবল হয়ে যাবে। আপনার 50,000 নেট প্রফিট সেটা ডাবল হয়ে 1 লাখ হয়ে যাবে। কত টাকা খরচ করতে হচ্ছে? খুব বেশি কিন্তু না। এটা হচ্ছে ডে 1 প্রফিট প্ল্যান। এবং রিটার্গেটিং মেথড নামে একটা মেথড আছে, আমি জানি না আপনারা জানেন কিনা, অনেকে জানেন অনেকে জানেন না, না জানার সম্ভাবনাটাই বেশি। কিছুদিন আগে আমি এমন কিছু পেজ পেলাম যারা আমার সাথে যোগাযোগ করলো, তাদের সেল ডাউন হচ্ছে বা আগের মতো রিচ পাচ্ছে না। প্রতি মাসে তারা 2-3 লাখ টাকা সেল করছে, কিন্তু তারা রিটার্গেটিং মেথডটা জানে না। তারা 2-3 মানে একটা প্রথম দিকে তো বিজনেসে ইনভেস্টমেন্ট একটু বেশি হবে, আস্তে আস্তে যখন আপনি এগুলোকে অপটিমাইজ করবেন, আর একটু ইউটিলাইজ করবেন, আর অর্গানিক ওয়েতে নিবেন, তখন কিন্তু যখন এত টাকা ইনভেস্ট করবেন তখন আপনাকে ফেসবুক আবার কিছু অর্গানিক বুস্ট দিবে, সেটা আমি জানি। বাট আমি ওইদিকে যাচ্ছি না, আপনি এর চেয়ে অনেক বেশি সেল করতে পারবেন, আমি ওইদিকে যাচ্ছি না।
কিন্তু এই রিটার্গেটিং জিনিসটা না অনেকেই জানে না, যার কারণে দেখা যায় যে তারা অনেক টাকা লস করছে। ওই টাকাটা যদি তারা রিটার্গেটিং ইনভেস্ট করতো তাহলে কম টাকায় অনেক বেশি সেল তারা জেনারেট করতে পারতো। তখন 100 জনের কাছে গেলে 20 থেকে 25টা সেল হওয়ার সম্ভাবনা থাকতো। আমি এটা করেছি, 20 থেকে 25টা সেল আমি হয়তো বা স্ক্রিনশট দিয়ে দিব ল্যান্ডিং পেজে, যে আমি মাত্র 100 মানুষকে আমার ল্যান্ডিং পেজে নিয়েছি, আমি 20 থেকে 25টা সেল জেনারেট করতে পেরেছি। এরকম আমার হয়েছে। এটা রিটার্গেটিং মেথড। এই রিটার্গেটিং মেথডের একটা ধারণা আমি পরবর্তী ক্লাসগুলোতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি বিজনেস প্ল্যান কমপ্লিট করতে পেরেছেন এবং এটাকে ক্যালকুলেশনের মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়িয়ে, লুকোবল বাড়িয়ে, জনবল বাড়িয়ে এটাকে 2, 4, 5 লাখ 10 লাখে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু সবার ওই গোলটা না, সবার হয়তো বা গোল 50,000 ইনকাম করা। দ্যাটস ওয়াই আমি এটা দেখালাম আপনাদের। ওই যে আমি যদি $1 মিলিয়ন আমার প্ল্যানিংয়ে বলেছিলাম আপনাদেরকে স্বপ্ন দেখাই, ওইটা কিন্তু আপনাদের জন্য অনেক কষ্টসাধ্যকর হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আপনাদেরকে 50,000-এর ড্রিমই দেখাচ্ছি। এই 50,000 করতে পারবেন, আমার সাথে থাকেন ইনশাল্লাহ। খুব কঠিন কিছু হবে না, পারবেন আপনারা। অনেকেই পারছে, আপনাদের আশেপাশে অনেকে পারছে না, দেখছেন না? আপনি যদি নিউজ খুলেন, আমাদেরকে যদি ফলো করেন, অনেকেই পারছে। আমার অনেক স্টুডেন্ট ইজিলি করছে। আমি যখন 2020 সালে আমার একটা কোর্স লঞ্চ করেছিলাম, 2020 সালে করোনার সময়, সেখান থেকে আমার স্টুডেন্টরা বেরোয় বাড়ি গাড়ি করে ফেলছে। আপনারা হয়তো বা আমার সাকসেস কেস স্টাডিগুলোতে দেখবেন, বা আমার প্রিভিয়াসলি হয়তো বা লাইভ সেশন, তাদের সাথে আমার 1-to-1 লাইভ সেশন হয়েছে, পডকাস্ট হয়েছে, সেগুলো দেখলে হয়তো আপনি একটা ধারণা পাবেন। তো অনেকেই এখন দেশের বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠা করে ফেলেছে। সো তারা যদি পেরে থাকে, তখন আমার এই পরিমাণ নলেজ ছিল না। এখন আপনাদের যেমন ক্যালকুলেশন করে দেখাতে পারছি, তখন এটা পসিবল ছিল না। তো তখন যদি তারা নিজের চেষ্টায় জাস্ট আমার সাথে সান্নিধ্যে থেকে করতে পারে, তাহলে আপনারা এখন কেন পারবেন না? এখন আমিও আগের চেয়ে অনেক বেশি জানি। এখন যুগ উন্নত হয়েছে। আগে মানুষ অনলাইনে এত বেশি অর্ডার দিত না, এখন মানুষ অনলাইনে অর্ডার দেয়। তো সব অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন, তাও কেন আপনারা পিছিয়ে থাকবেন, বা আপনারা কেন চিন্তা করেন আপনারা পারবেন না? আপনারা পারবেন। এটা জাস্ট একটা সিম্পল, এটা হচ্ছে সর্বনিম্ন, সবচেয়ে কম, এর বেশি হবে ইনশাল্লাহ যদি কন্টেন্টটা ঠিক থাকে। এই সকল গেম প্ল্যান, এই ফুল প্ল্যান উইল ওয়ার্ক ওয়েন ইউর কন্টেন্ট ইজ কিং। যখন আপনার কন্টেন্টটা কিংয়ের মতো কাজ করবে, রাইট? তো ওই ব্যাপার নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে দেখবো। মার্কেটিং সিস্টেম, ফানেলিং সিস্টেম, কাস্টমার জার্নি, অনেক কিছু আছে। তবে যত সংক্ষেপে আপনাদের বোঝানো যায়, যত ইজিলি বোঝানো যায়, আমি সেটাই চেষ্টা করছি। আমি চাইলে আসলে আপনাদেরকে এখন 200-300 ভিডিও দিতে পারি, বাট আমার মনে হয় এটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনাদের বেসমেন্ট ঠিক করতে হবে। সো সেটার জন্যই এই ভিডিওগুলো, এগুলো আমরা আরও এক্সপ্লেন করবো, আরও এলাবোরেট করবো, আরও আপনাদেরকে ডিসক্রাইব করবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমাদের এফ কমার্স ক্লাব বাংলাদেশ গ্রুপে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ক্লাসগুলো, বা আমার এই ক্লাসগুলো থেকে আপনারা বুঝতে পারছেন কিনা। আল্লাহ হাফিজ।